নমস্কার বন্ধুরা, প্রত্যেককে অনেক, অনেক, অনেক শুভেচ্ছা অক্ষয় তৃতীয়ার। আর আজকে অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন জানিয়ে আমার এই ভিডিওটা শুরু করছি। আজকে আমরা একটা অন্য ব্যাপার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে দীঘায় আগমন ঘটলো জগন্নাথ দেবের। আপনারা হয়তো যারা পশ্চিমবঙ্গবাসী বা যারা এই ভারতবর্ষে থাকেন বা বাঙালি যারা রয়েছেন, যারা বিদেশে থাকেন, তারা প্রত্যেকেই জানেন আজকে ভীষণভাবে ধুমধাম করে জাঁকজমকপূর্ণভাবে স্থাপন করা হচ্ছে, প্রাণ প্রতিষ্ঠা করা হচ্ছে জগন্নাথ দেবের। এবং এই কাজটি হচ্ছে দীঘার নতুন জগন্নাথ ধামে, যেটা খুব সম্ভবত ২০০ একর জমিতে পশ্চিমবঙ্গ সরকার বানিয়েছেন। এবং এটিকে একটি স্পিরিচুয়াল সেন্টারের সাথে, সাথে যাতে এটা একটা ভীষণভাবে কমার্শিয়াল হাব হয়ে ওঠে, তিনি তারই প্রচেষ্টায় ব্রতী। তিনি চান সেখানে যাতে প্রচুর লোকের কর্মসংস্থান হয়, যারা ফুল বেচতে পারেন, যারা প্যারা বেচতে পারেন। আচ্ছা, আমি আজকে বেসিক্যালি কয়েকটা পার্থক্য নিয়ে কথা বলব। সেটা হচ্ছে জগন্নাথ ধাম তো বেসিক্যালি পুরীতে। আর আমাদের ৪ ধামের এক ধাম হচ্ছে জগন্নাথ ধাম। তো দীঘায় পুরীর অনুকরণেই জগন্নাথ ধামের সৃষ্টি হয়েছে। এটা ভালো বা মন্দের দিকে আমি যাচ্ছি না। কারণ পুরীর জগন্নাথ ধাম একটা আ অন্যরকম সৃষ্টি। এটা মানে ঐতিহাসিক একটা নিদর্শন। সেক্ষেত্রে হয়তো ভবিষ্যতে গিয়ে এই দীঘায় জগন্নাথ ধামও একটা ঐতিহাসিক নিদর্শন হিসেবে থাকবে। কিন্তু আমি কোনো পার্থক্যের মধ্যে যাচ্ছি না। যেখানেই দেবতার বাস সেখানেই মন্দির। আমি এই ব্যাপারটাতে একান্ত বিশ্বাসী। কিন্তু কয়েকটি ব্যাপার রয়েছে, যেখানে আমরা প্রত্যেকেই জানি যে পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু ছাড়া অন্য কোনো ধর্মাবলম্বী লোকেদের প্রবেশ নিষেধ। সেক্ষেত্রে দীঘার যে জগন্নাথ ধাম, এটা আমি বিশেষ পার্থক্য, মানে ১ নম্বর পার্থক্য হিসেবে বলছি। সেক্ষেত্রে দীঘার জগন্নাথ ধামে কিন্তু প্রত্যেকেরই প্রবেশ অবাধ। সেখানে কখনো কাউকে বাধা দেওয়া হবে না। সে যে ধর্মীয় ধর্মীয় আচার বা ধর্মীয় মানুষই হোক না কেন, প্রত্যেকেরই প্রবেশ অবাধ। দ্বিতীয়ত সেখানে হচ্ছে আমরা আমরা যেটা দেখেছি যে পুরীর জগন্নাথ ধামে, দুটো বলতে আমার কেমন একটা গুলিয়ে যাচ্ছে। কারণ আমরা এতদিন অব্দি জগন্নাথ ধাম বলতে পুরীকেই বুঝে এসেছি। আজকে দীঘার সঙ্গে ব্যাপারটা কম্পেয়ার করা হচ্ছে। যাই হোক, আ আমরা যেটা জানি সেটা হচ্ছে পুরীতে আ ভীষণভাবেই ৫৬ ভোগের ব্যবস্থা থাকে। দীঘার জগন্নাথ ধামে শোনা যাচ্ছে ৫১ রকমের ভোগ থাকবে। পুরীতে খাজা, যেটা ভীষণভাবে বাঙালিদের প্রিয় এবং কাকাতুয়া, কোনো পেইড প্রমোশন না নিয়েই আমি নামটা নিয়েই বলছি। কাকাতুয়ার খাজা ইজ ভেরি, ভেরি, ভেরি টেস্টি। আগে অন্তত ছিল, এখন বিভিন্ন রকমের বা বিভিন্ন দোকানের খাজা খুব প্রসিদ্ধ। তো পুরীতে খাজা জগন্নাথদেবকে দেওয়া হয় এবং দীঘাতে গজা এবং প্যাড়া দিয়ে পুজো দেওয়া হবে। তো this is I think this is the second difference which I'm speaking today about পুরী জগন্নাথ ধাম and দীঘা জগন্নাথ ধাম। তৃতীয়ত, আ আমরা হয়তো অনেকেই জানি না, সেটা হচ্ছে পুরীতে যে ভোগ তৈরি হয়, সেই ভোগে আলু, টমেটো, না আলু কোথায় থাকে? টমেটো, বাঁধাকপি, ফুলকপি, ক্যাপসিকাম, এই ধরনের কোনো সবজি, বেশ অনেক সবজি, আ সেগুলো দেওয়া হয় না প্রসাদ হিসেবে। কেন দেওয়া হয় না সেটা আমি জানি না। কিন্তু দীঘায় যখন এই প্রসাদ তৈরি হবে, সেখানে অনেক কোনো সবজিরও বাছবিচার থাকবে না। হ্যাঁ, পেঁয়াজ রসুন অবশ্যই থাকবে না। শাকাহারি মতে বা সাত্ত্বিক, যেটা শাকাহারি ভোজন যেটাকে বলা হয়, পেঁয়াজ রসুন বাদ দিয়ে তাকে জগন্নাথদেবকে ভোগ অর্পণ করা হবে। এটাই হচ্ছে ব্যাপার। আর আমি এই পার্থক্যটা বলতে পারব না যে সমুদ্রের থেকে, দুটোই যদিও বে অফ বেঙ্গলের তীরেই। বাট পুরীর সমুদ্র থেকে এক্সাক্ট সমুদ্রের দূরত্ব আর দীঘার জগন্নাথ ধামের থেকে এক্সাক্ট সমুদ্রের দূরত্বটা আমি ঠিক বলতে পারব না। তবে এই ৩ টি আমি মোটামুটি রিসার্চ করে জানতে পারলাম। আর তো আমি তো ডেফিনিটলি নেক্সট টাইম যখন দীঘায় যাব, তখন নিশ্চয়ই আমি জগন্নাথ ধাম দর্শন করতে যাব। কারণ আমি আগেও বলেছি, যেখানে দেবতার বাস সেটাই আমার জন্য মন্দির। তো আপনারা কারা ভীষণভাবে উৎসাহী জগন্নাথ ধামে যাওয়ার জন্য, আমাকে কমেন্টে লিখে পাঠান। আর আশা করছি আ আ পুরীর মতো এই দীঘা জগন্নাথ ধাম আমি জানি না, এটা ৪ ধামের এক ধাম, বাট তীর্থক্ষেত্র, এটাও একটা বড় তীর্থক্ষেত্র বা পবিত্র তীর্থক্ষেত্র হিসেবেই আমরা ভবিষ্যতে জানবো দীঘার জগন্নাথ ধামকে। যাই হোক, আর শেষ করার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর আমি একটু আস্তে, আস্তে কথা বলছি। আমি জানি না কতটা আমার আওয়াজ ক্যাপচার হচ্ছে, কারণ উপরে পাখাও চলছে। তাই জন্য আমি হেডফোনের স্পিকারে কথা বলছি। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর কমেন্টে যদি আমার সঙ্গে কিছু বলার থাকে তাহলে প্লিজ বলবেন। আর নমস্কার। অগেইন অক্ষয় তৃতীয়ার অনেক, অনেক, অনেক শুভেচ্ছা। ধন্যবাদ।